নমস্কার, আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে বেড কভারগুলো ভাবছি কেচে দেবো, ওই জন্য সব কিছু কী বলো তো পারবো বলে নিয়ে এসেছি অন্য একটা বেড কভার, আর এই বেড কভারটা উঠিয়ে নেব। তো দেখো কয়েকদিন হলো ধুয়ে দেওয়াই হচ্ছিল না, তো আজকে ভেবেছি না এইগুলো সব কেচে দেবো। আর সামনে মৌর সাথে কথা বলছি আর কিছু বলছিলাম, ওই জন্য হাসাহাসি করছিল সব। যাই হোক, দেখো এই যে কাচতে আমার অনেক কষ্ট হয় সত্যি কথা বলতে, আর কিন্তু কাচতে তো হবেই। সব থেকে বেড কভারগুলো কাচতে আমার বেশি কষ্ট হয়, অনেকটা ভারী হয়ে যায়। এই সুতির যে বেড কভারগুলো না, মানে জলে ভিজলে পরে না অনেকটা ভারী হয়ে যায়, ওই জন্য না আমার ভালো লাগে না। আর তারপরে আর একটা যেগুলো হয় না পাতলা টাইপের যেগুলো, ওগুলো না বিছানায় পাড়ার পর ভালো লাগে না, কেমন যেন একটু বসলে শুলে পড়ে কেমন জড়ো হয়ে যায়, মানে খুব সুন্দরভাবে মানে রাখা যায় না আর কি। ওই জন্য সুতির যে বেড কভারগুলো ওইগুলোই আমি বেশি ইউজ করি আর কি। দেখো এখানে মৌ আর মাহি কিছু করছিল, আমি এদিকে বিছানার কভারটা পাড়ছিলাম আর কি। আর বারবার না একই সমস্যা হয়ে যায়, কি বলো তো, ওড়নাটা খুলে যায়, এই জন্য আর কি। ওই জন্য সাইডে রেখে দিয়ে বেড কভারটা পেরে নিচ্ছিলাম আর কি। দেখো খুব সুন্দর করে তো বেড কভারটা মানে বিছিয়ে নিয়েছি। আর এই ঘরে ইয়েলো কালারের সাথে স্কাই কালারের মানে বেড কভারটা পেরে দিয়েছি, বেশ ভালো লাগছে। আমি জানি না, বুঝতে পারি না আমার এই যে ভিডিওগুলো আবছা টাইপের কেন আসে, পুরো ক্লিয়ার কেন আসে না সেটা আমি বুঝতে পারি না। তাও তো দুটো লাইট জ্বালিয়ে রেখেছি, তবু কেন যে আসে না বুঝতে পারছি না। তারপরে দেখো জানালাগুলো খুলে দেওয়া আছে, এই ঘরটাতে অন্তত মানে পুরো ক্লিয়ার আসার দরকার ছিল, কিন্তু তবুও যেন কেমন একটা ঝাপসা আছে, কেমন একটু কালো কালো ভাব আছে। যাই হোক, কোনো কিছুর প্রবলেম তো অবশ্যই আছে, হয়তো আমার ক্যামেরা কোয়ালিটি ভালো না, আর নয়তো আমি ঠিকঠাক করতে পারছি না। এই দেখো এই সাইডটা দেখো কত সুন্দর এসছে, তাই না? কিন্তু ওই সাইডটাতে আমি ভালোভাবে করতেই পারি না, কিসের জন্য কি সমস্যা বুঝতে পারি না। তারপরে দেখো এই যে এই শোকেসের উপরটাতে ছোট ছোট সেট পিন, কোথায় ছোট ছোট যেসব জিনিসগুলো থাকে সব ওর উপরে ভরা আছে, তো ওখান থেকে সরিয়ে আমি আবার ভিতরে রেখে দিচ্ছি। আর এই যে এই শোকেসের যে কাঁচগুলো আছে দেখতে পাচ্ছ, মাহি এত বদমাইশি করছে কি বলবো, প্রত্যেকটা দিন কাঁচগুলো খুলবে, খুলে একটা একটা করে এই যে টেডি বিয়ারগুলো আছে নেবে ফেলে দেবে, নেবে ফেলে দেবে। দেখেছো একটা কাঁচ খোলা আছে, ওখান থেকে একটা পুতুল বার করেছে, পুতুল বার করে কোথায় ফেলে দিয়েছে। আমাকে আবার সেটাকে নিয়ে এসে, না পুতুলটাকে পাইনি তো, একটা ছোট্ট খেলনা যেটা সেটাকে ওখানে রেখে দিয়েছি। তারপরে এই যে এই ঘরটা, ওই ঘরের কাজ কমপ্লিট করে এসে এই যে এই ঘরটাতে বিছানাটা এবার ঠিক করে নেবো। ঠিক করে বলতে কভারটাকে উঠিয়ে নেব। এই কভারটাকে আর পারবো না, কারণ একটু বসার পর দেখো জড়ো জড়ো হয়ে যায়, ভালো লাগে না কেমন জানি। কিন্তু কি বলো তো, এগুলো ধুয়ে দেওয়ার পর যেগুলো কাচার সময় অতটা ভারী হয় না, কিন্তু সুতির বেড কভারগুলো খুবই ভারী হয়ে যায়। এই ঘরের জানলাটা এবার খুলে নিয়ে তারপরে বেড কভারটা বিছিয়ে নেব। আর এই যে গরমের দিনে এই কাজ করতে যে আবার প্রচুর কষ্ট হয়, সব থেকে বেশি আমার কষ্ট কী জানো তো, এই সার্ফ দিয়ে কেচে এই তিনতলা ছাদের উপরে নিয়ে গিয়ে মেলতে, মানে প্রচুর কষ্ট হয়ে যায়, মানে বালতি করে নিয়ে যেতে হয়, তাই একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, আর নিজের বাড়ির কাজ তো করতেই হবে, তাই না বলো? দেখো এই ঘরের বেড কভারটাও তো সুন্দর করে পেতে নিয়েছি, তারপরে এবার বালিশ কভারগুলো সব খুলে নেব, খুলে তারপর ঠিক করে গুছিয়ে আবার ঘরগুলোকে ভালো করে গোছাবো। আর এই যে সোফার উপরটাতে মানে ধরো এই সোফার উপরে হয়তো মুড়ি খেলো কিংবা বিস্কিট কোনো কিছু, সব কিছু মানে একটু একটু গুঁড়ো পড়ে থাকে হয়তো সোফার যেই তিনটে যে বেড কী বলে এগুলোকে জানি না, বুঝতে পারছি না, এখনও মাথায় আসছে না। এই যে ওইখানে করে প্রচুর মনে হচ্ছে যেন এত নোংরা, এত মুড়ি টুড়ি এত কিছু আছে, মনে হচ্ছে যেন আমি কোনোদিন ঝাড়িই না এমন মনে হচ্ছে, কিন্তু কিছুদিন পর পরই এগুলো ঝেড়ে রাখি। দেখো সুন্দরভাবে এটা ঝেড়ে নিয়েছি, ঝেড়ে আবার ঠিকঠাক করে রেখে দেবো। তো প্রত্যেকটা দিন এইরকম একটু একটু করে কাজ করলে পরে আমাদেরই সুবিধা হয়, কিন্তু প্রত্যেকটা দিন তো হয়ে ওঠে না। তো
মাঝে মধ্যেই করে নিই আর কি। দেখো খুব সুন্দর করে এটা পেরে ঠিকঠাক করে নিয়েছি। তারপরে চলো তোমাদের দেখাই। মানে কী বলো তো, মানে ঘরগুলো যদি সত্যিই খুব সুন্দরভাবে গোছানো থাকে না, মনটাও খুব ভালো লাগে, তাই না বলো? আমার তো খুব ভালো লাগে। মানে ঘর, আর যদি ঘর নোংরা থাকে মনটাও খারাপ থাকবে, সবসময় রাগ রাগ ভাব কাজ করে আর কি। যেদিন দেখি যে আমার আজকে একটু লেট হয়ে গেল কাজ করতে, সেদিন পুরো দিনটা মনে হয় যেন খুব খারাপ যাচ্ছে, আর পুরো মানে রাগ হয়ে যায়, কেন জানি না আমার সাথে এটা হয়ে যায়, রাগ হয়ে যায়। তো চলো দেখো, অনেকগুলো মানে কেচে দিয়েছি, এই বেড কভার আরও যা ছিল পুরো সব কেচে দিয়েছি। কেচে এখন তারপরে নিচে যাব, স্নান তো করে নিয়েছি, গিয়ে রান্না বসাবো। এই দেখো এখন রান্নাটা বসিয়ে নিয়েছি। এই মাছের তরকারিটা করার আগে আমি একটা সবজি বানিয়ে নিয়েছি, আর এইদিকে দুধ জালটাও বসিয়ে দিয়েছি। কি বলো তো, মাছগুলো একবারে ভাজা হয়নি আর কি, ওই জন্য দুইবার করে মাছটা ভেজে নিয়েছি। আর মাছের ঝোল আলু দিয়ে বানাবো। আর একটা সবজি বানিয়েছি, ভেন্ডি আলুর রসা করেছি, আর মাছের ঝোল। আর কিছু করব না, কারণ এমনিতে 2 জন মানুষ থাকি, কত রান্না করব বলো? আর খাই না তো মৌ, ওই জন্য করতে ইচ্ছে করে না। তো চলো, আর ভিডিওটা বেশিক্ষণ বড় করব না, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, ঠিক আছে? আজকের মতো এখানেই টাটা, বাই। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।